প্রিয় দর্শক, জার্মানরা আজ সবচেয়ে বেশি উদ্বিগ্ন তাদের জীবন ধারণের খরচ নিয়ে। ১৯৯২ সাল থেকে নিয়মিত জরিপ চালিয়ে আসা বিমা কোম্পানির আর+ভি ফেজিসারং সম্প্রতি তাদের একটি সমীক্ষায় এটি তুলে ধরেছেন। তারা বলেছেন যে যুদ্ধ, বৈষয়িক সংকট কিংবা আন্তর্জাতিক রাজনীতি নয়, বরং প্রতিদিনের বাজার খরচই জার্মানদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। শুধুমাত্র জার্মান নয়, এখানে যারা প্রবাসী আছে তাদের জন্য এটি যুদ্ধের দুশ্চিন্তার কারণ। ইউক্রেনের যুদ্ধ, মুদ্রাস্ফীতি বা ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তগুলো বৈশ্বিক বাজারে প্রভাব ফেলছে, কিন্তু আশ্চর্যের বিষয়, এসব নিয়ে জার্মানরা আর আগের মতো আতঙ্কিত নয়। সমীক্ষার পরামর্শক মার্বুর্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ইসাবেলা ডিডাব্লিউকে বলেছেন যে এটা আসলে এক ধরনের স্বস্তির খবর। মানুষ ভবিষ্যৎ নিয়ে ভীত নয়, তারা বর্তমান নিয়ে ভাবছে। খরচের চাপ তাদের প্রধান উদ্বেগের কারণ। তবে কী ধরনের খরচের কথা বলছে আসলে মানুষ? তেল মশলা থেকে শুরু করে বিদ্যুৎ আর গ্যাস, সব কিছুরই দাম বাড়ছে। মাসের শেষে সংসার চালাতে গিয়ে অনেক পরিবারকেই আসলে টানাটানির মধ্যে পড়তে হচ্ছে। গত বছরও এমনই পরিস্থিতি ছিল, এমনটি উঠে এসেছে জরিপে। মুদ্রাস্ফীতি মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন যে কর আরও বাড়তে পারে, কল্যাণমূলক খাতগুলো কম হতে পারে, এমনকি বাসস্থানের খরচও হাতের নাগালের বাইরে চলে যেতে পারে। তবে অর্থনৈতিক চিন্তার পাশাপাশি জার্মানদের দ্বিতীয় বড় দুশ্চিন্তা হলো অভিবাসন নিয়ে। বিশেষ করে পূর্ব জার্মানির মানুষ এটি নিয়ে বেশি সতর্ক। কিন্তু তথ্য বলছে ২০২৫ সালের প্রথমার্ধে আশ্রয় প্রার্থী মানুষের সংখ্যা নেমে এসেছে মাত্র ৭৩,০০০-এ, যা আগের বছরের তুলনায় ৫০% কম। মূল কারণ হলো সরকারের কঠোর অভিবাসন নীতি। জার্মানিতে আসলে সব মিলিয়ে এখন আগের মতো অভিবাসীদের জন্য যে সুসময় ছিল সেটি নেই। বিশ্বজুড়ে বিভিন্ন সংকট চলছে। জার্মানরা তাই আসলে ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করছে না, বরঞ্চ তারা প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি এবং জীবন ধারণের খরচ নিয়েই ভাবছে। পাশাপাশি ভবিষ্যতে নতুন যে সরকার জার্মানিতে এখন রয়েছে, তারা অভিবাসীদের ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত নেবে সেটি নিয়েও সজাগ দৃষ্টি রাখছে জার্মানিতে যে সকল অভিবাসীরা আছে। এবং ভবিষ্যতে যে সকল অভিবাসী এবং শিক্ষার্থীরা আসবে, তারাও এটি নিয়ে আসলে দ্বিতীয়বার ভাবছে যে জার্মানি কি আগের মতো অভিবাসী বান্ধব থাকবে কি থাকবে না। জার্মানির কোলন থেকে রায়হান জিলানি, RTV।